হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে। এটা নিয়োগটা করা হচ্ছে আপনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। এখানে আপনারা যদি আবেদন করেন এই ফর্মটা, আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনাদের গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্ট আছে। এটা আবেদন করার জন্য আপনাদের হাতে খুবই কম সময় আছে। তাহলে ভিডিও দেরি না করে আপনাদেরকে ডিটেলসে নিয়ে চলি। এখানে কি কি ডিটেলস আছে, আপনারা কি করে আবেদন করবেন সেটা নিয়ে আপনাদেরকে একটু দেখে দিই। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে ইম্পর্টেন্স যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আপনাদেরকে আগে দেখে দিই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি। যদি আপনারা অনলি ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে এই ফর্মটা আবেদন করতে পারেন। তারপরে এখানটা দেখেন অনেক বন্ধুদের কোয়ারি থাকে এক্সামের ব্যাপারে বা আদার্সওয়াইজ, এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস নিয়ে আপনাকে আগে জানিয়ে দিই। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর কলমে এখানে বলা আছে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইন্টারভিউ টেস্ট। তার মানে এখানটা বলা হচ্ছে যে এখানে ভালো করে বলা আছে এখানে আপনাদের কোনো এক্সামটা নেওয়া হবে না। এখানে আপনাদের ফর্ম ভরার পর মানে ফর্ম আবেদন করার পর আপনাদের এখানটা শর্টলিস্টেড করা হবে। এখানটা যাদের শর্টলিস্টেডের মধ্যে নাম আসবে তারা এখানটা ইন্টারভিউ অথবা টেস্টের মধ্যে ওকে ডাকা হবে। সেই ডাকার মধ্যে আপনাদের সব অরিজিনাল ডকুমেন্টস ইন সাপোর্ট, সব অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে যখন আপনাদের ইন্টারভিউ অথবা আপনাদের টেস্টটা নেওয়া হবে। এখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে। সেই শর্টলিস্টেড মধ্যে যাদের নাম আসবে তারা ইন্টারভিউ আর টেস্টের মধ্যে যেতে পারবে। 5 নম্বর কলম এখানে বলা হচ্ছে আপনাদের যদি টেস্ট হয় তাহলে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস সাথে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস অরিজিনাল আর আপনাদেরকে জেরক্স কপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে যখন আপনাদের টেস্টটা নেওয়া হবে। এবার এখানটা দেখেন 6 নম্বর কলমে ফর্মে যেটা লাস্ট ডেট আপনাদের 30 দিন হাতে সময়। 30 দিন সময় আপনাদের কোন হিসাবে আছে, জবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার 30 ডেজ বাদে ফর্মটা লাস্ট ডেট। তাহলে আপনাদের হাতে খুবই কম সময় আছে, 1-2 দিন মনে হয় 1-2 দিন সময় আছে। যেহেতু এটা আমি দেরি করে জানতে পারলাম সেজন্য ভিডিওটা ছাড়তে পারলাম না, তার জন্য সরি। এখানটা আপনারা দেখেন এবার কথাটা হলো এটাকে আপনারা পাঠাবেন কি করে। পাঠাবার জন্য এখানে দেখেন একটা মেল আইডি দেওয়া আছে। এই মেল আইডির মধ্যে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে, অথবা এটা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন। কিন্তু এটা স্পিড পোস্টের মাধ্যমে যদি আপনারা পাঠান তাহলে অনেকই দেরি হয়ে যাবে। তার থেকে ভালো আপনাদেরকে এই যে আপনারা এখানটা ওয়েবসাইট, এই যে আপনারা মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। পাঠাবার জন্য এখানটা দেখেন এখানে কি বলা আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নামটা দিয়ে আপনাদেরকে সেই অ্যানেক্সের একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যানেক্সের ফর্মটা ফিল করার পর সাথে আপনাদের সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস একটা পিডিএফ ফাইলে বানিয়ে আপনাদেরকে এই মেলের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবার কোন ফরম্যাটটা আছে এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেক বন্ধু এমন আছেন যে টেলিগ্রাম চ্যানেল আপনারা এখনও জয়েন করেননি, তাহলে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন করে নেবেন। ওখানে আমি অ্যাপ্লিকেশান ফর্মটা ওখানে আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এই অ্যানেক্সার ফর্ম, এই অ্যানেক্সার ফর্মটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। সিম্পলি কোনো বড় ব্যাপার না ফিল করার জন্য। একটু আপনাদেরকে ডিটেলসে একটু দেখে দিই। এখানটা যেমন দেখেন নেম ইন ফুল লেটার, এখানে আপনাদেরকে প্রথমে 1 নম্বর কলমে নিজের নামটা আপনাদেরকে লিখে নিতে হবে। 2 নম্বর কলমে এখানটা দেখেন আপনাদেরকে ফাদার নেম, বাবার নাম এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। 3 নম্বর কলমে ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। 4 নম্বর কলমে এখানটা দেখেন জেন্ডার মধ্যে মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। অ্যাড্রেস এখানটা আপনারা বাড়ি অ্যাড্রেস যা আছে সেটা এখানটা আপনারা বসিয়ে নেবেন। মেল আইডি আপনাদের কম্পালসারি, কেন যদি আপনাদের নামটা শর্টলিস্টেড করা হয় তাহলে আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সেই মেলের মাধ্যমে আপনাদেরকে কোথায় যেতে হবে অথবা আপনাদের নাম এসছে কি না সেই মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সেই জন্য আপনারা ইমেল আইডি আপনারা মাস্ট ইমেল আইডি আপনারা রানিং দিবেন। যদি আপনারা ভুল ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। 8 নম্বর কলমে আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, এটাও কম্পালসারি। 8 নম্বর কলমে মোবাইল নাম্বারটা দেওয়ার পর 9 নম্বর কলমে আপনারা ক্যাটাগরি কী আছেন জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যা আছেন আপনারা এই জায়গাটা আপনারা ফিল করে নেবেন।
ডিটেলস অফ কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম, যেমন এখানে গ্রুপ সি পোস্ট, তেমন এখানে আপনাদের গ্রুপ ডি পোস্ট। আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন তার এডুকেশান কোয়ালিফিকেশানটা আপনারা পরপর ফিল করে নেবেন। তার মানে সিরিয়াল নম্বর 1 দিয়ে মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস, আপনাদের যা কোয়ালিফিকেশান হয়, যে পোস্টের মধ্যে আপনারা যে হিসাবে আবেদন করবেন, এখানে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনারা বসিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, ডিভিশন, পার্সেন্টেজ, এগুলো একটু আপনারা বুঝে একটু ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন, যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন, এমপ্লয় ডিটেলসটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে এটা আপনাদেরকে ফিল করার কোনো কম্পালসারি নয়, এটা আপনারা ছেড়ে দেবেন। তাহলে ফর্ম ফিল আপ, সিম্পলি ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম। আপনারা ফর্ম ফিল আপ কী করে করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। এর সাথে আপনাদের সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস স্ক্যান করে এই ফর্মের সাথে আপনাদেরকে পিডিএফ ফাইলে বানিয়ে আপনাদেরকে এই মেল আইডির মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবার কথাটা হলো, এখানে কোন কোন পোস্ট আছে, কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে, কত স্যালারি আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পোস্টের নামগুলো চলে এসছে, কোন পোস্টের মধ্যে কি স্যালারি আছে সেটা এখানটা চলে এসছে। বন্ধুরা, আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কেন আপনাদের সাথে সবসময় ছোট হোক বড় হোক সব নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবার দেখেন, এখানে অনেকগুলো আপনাদের পোস্ট আছে, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন। যেমন দেখেন, সবাই এটা ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করতে চান, এখানটা ক্লার্ক পোস্ট আছে, ড্রাইভার পোস্ট আছে, মালি পোস্ট আছে, মেসেঞ্জার পোস্ট আছে। এই পোস্টগুলো সিম্পলি আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। যারা ধরুন অ্যাকাউন্টস পোস্টের জন্য আবেদন করতে চান, এখানে অ্যাকাউন্টস পোস্টের জন্য এখানটা আছে। যারা ধরুন কম্পিউটার পোস্টের জন্য আবেদন করতে চান, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার পোস্ট মানে সুপারিনটেনডেন্ট পোস্ট একটা বলে আছে, সেই পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। অফিসার পোস্ট আছে, এখানটা বিভিন্ন রকম পোস্ট আছে, আপনারা পোস্ট দেখে আপনারা আবেদন করবেন। কোন পোস্টের জন্য কত স্যালারি আছে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আপনাদেরকে দেখাই, ক্লার্ক পোস্টের মধ্যে আপনাদের 25,500 টাকা স্যালারি, ড্রাইভার পোস্টের মধ্যে 19,900 টাকা স্যালারি, মালি পোস্টের মধ্যে 18,000 টাকা স্যালারি, মেসেঞ্জার পোস্টের মধ্যে 18,000 টাকা স্যালারি। এবার আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলস একটুখানি দেখিয়ে দিই। কোয়ালিফিকেশান ডিটেলস যেমন আপনাদের বললাম, এটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। যে বন্ধুরা যে পোস্টের জন্য আবেদন করতে চান, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু হাই কোয়ালিফিকেশান, একটু আপনারা একটা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন। যেগুলো সবাই আবেদন করতে পারেন সেই পোস্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন দেখেন, আপনাদেরকে বললাম ক্লার্ক পোস্ট আছে। ক্লার্ক পোস্ট আবেদন করার জন্য এখানে আপনাদের এজ লিমিট 32 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST 5 বছর যেমন ছাড় সেটা আপনারা পেয়ে যাবেন। এটা আবেদন করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তার সাথে যদি নলেজ অফ MS ওয়ার্ড বা MS অফিসে যদি আপনাদের নলেজ থাকে খুবই ভালো হয়, যদি আপনাদের MS অফিস থাকে। তাছাড়া আপনারা যদি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে চান, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট আপ টু 30 ইয়ার্স অবধি আছে, কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে এখানটা দেখেন নলেজ অফ মোটর মেকানিজম, আপনাদের এখানটা নলেজ লাগবে। এক্সপিরিয়েন্স অফ আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগছে। তাছাড়া এখানটার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হতে হবে আপনাদেরকে। তারপর মালি পোস্টের জন্য এজ লিমিট আপ টু 32 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এটা নর্মালি সবাই আবেদন করতে পারেন। এখানে যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের দেখেন নলেজ অফ হিন্দি, এখানটা দেখতে পাচ্ছি এলিমেন্টারি নলেজ ইন হিন্দি আপনাদের যদি থাকে তাহলে খুবই ভালো, কিন্তু এখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। 1 বছরের এক্সপিরিয়েন্স এটা ডিজায়ারেবল হলে ভালো হয়, যদি নেই তাহলে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। মেসেঞ্জার পোস্টের জন্য এজ লিমিট 25 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এটা আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এটা আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এখানে আপনাদের দেখেন রিড অ্যান্ড রাইট আপনাদেরকে ইংলিশ আপনাদেরকে জানতে হবে। এই মেসেঞ্জার পোস্ট আবেদন করার জন্য আপনাদেরকে রিড অ্যান্ড রাইট ইংলিশ আপনাদেরকে জানতে হবে। তাহলে এই ছিল ডিটেলস। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।